মাইকে পাচ্ছে না জায়গাটা কত সুন্দর লাগে। আজ ভিলেজ রান্নাঘরে চলে এসেছি। আজকে আমাদের পিকনিক হবে বন্ধুরা। আজকে আমরা খুব আনন্দ করব, দাদা বৌদি আমাদের ভাইজি আমাদের জামাই সবাই মিলে আমরা আনন্দ করব। হ্যাঁ, এই যে এত বড় মাছ, এত বড় সাইজের মাছ। আচ্ছা বন্ধুরা, আজ আমরা ভিলেজ রান্নাঘরে পিকনিক করতে এসেছি। দেখুন কত সুন্দর জায়গা, এটা আমাদের নিজস্ব মাঠ। এরকম মাছ নিয়েছি, সব সবজি টবজি সব সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। ও দাদা সবজি কাটতে বসেই গেছে। হ্যাঁ, আজকে আনন্দে আমার মেয়ে জামাই, আমার একটা ছোট্ট নাতনি আছে, আসছে। আপনাকে সবাইকে দেখাবো, আপনাদেরকে খুব আমরা আনন্দ করব, মজা করব, ভালো মন্দ খাবো। আপনারা দেখতে থাকবেন। বেশি বেশি কাজ। বন্ধুরা, আমরা এই যে সবজি কাটতে বসেছি। এটা আমার হাজবেন্ড, ও খুব খিদে পেয়েছে তাই তাড়াহুড়ো করছে। ও খাবার মুড়ি খাবার কিছু বানানো হবে টিফিনের জন্য, তাই সরঞ্জাম ঘুগনি মুড়ি হবে আজকে, ঘুগনি মুড়ি খাওয়া দাওয়া হবে। চামচগুলো কোথায়? যুদ্ধ করছে, কেটেই ছাড়বে আমাদের জামাই বাবু। আর হলো না, আর হলো না, ছেড়ে দিও না, চলে যাবে। না রে ভাই, রাজু তো পড়ি না, চাপ চাপ দুটো পায়ে জলদি জলদি, হেঁচাল মার হেঁচাল মার। এ ভাই উড়ে গেছে, দাঁড়াও 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 ধরো। আদা দিয়ে দেবো, সব মশলা গ্রেভি করে রেখে দিচ্ছি, একসঙ্গে গ্রেভি গুলো করে দিচ্ছি। গ্রেভি করে সব এ করে দেবো। মাছ সাজরা, ঠিক আছে, 2 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। ওই জলটা কি খাবার জল? কোনটা? না না, বোতলে খাবার জল। বন্ধুরা, এই যে আমার নাতনি দাঁড়িয়ে আছে, দেখুন আমার নাতনিকে মাছ খেতে খুব পছন্দ করে। এই যে মাছ কাটতে বসে গেলাম, দেখো হাই করো, হাই। আরে এত বড় মাছ হাতে ধরা যাচ্ছে। হাই, এটা আমার নাতনি, আমার জীবন। মাছু কাটা দেখছে। কি করছে গো দিদুন? দিদা কি করে মাছ কাটছে? মাছু কাটছে, বলে দাও, জোরে বলে দাও। দিদুন কি করছে? মাছু কটা কাটছে। মাছু খাবে? তিনটে খাবে বাবারি। কি খাবে? ভাজা খাবে না কি খাবে? ঝালদা খাবে। কোনটা কোন বাটো করছিস? ওই গামলাটা একটা লাগবে। আচ্ছা, ওনানে ভরো। যা দাদুকে দিয়ে দাও। ও তুলে তুলে জ্বালানোর ব্যবস্থা করে দেবে নাকি? কি করবো? ভরে দেবো? সাইজের মাছ। জামাইও ভালো রান্না করতে পারে, রাঁধুনি খুব হাতের রান্না খুব ভালো। আমার বৌদিরও ভালো হাতের রান্না। হ্যাঁ, আর আমার যে ভাইজি বসে আছে, ভাইজিরও রান্না খুব ভালো। থাটা আগে কাটি। পারবে না। বাবারে নাতনি আমাকে খাইয়ে।
পেটি হবে নাকি? এটা পেটি বার করতে হবে। দিদা বাবারে নাতনি আমাকে খাইয়ে দিচ্ছে গো আমার পুচু সোনা। তখন লাগবে ফুটতে? তখন 15-20 মিনিট লাগবে। তাহলে কমপ্লিট হয়ে যাবে। ভিলেজ রান্নাঘর। পেটু খাবে না? মাথা খাবো। মাথা খাবে? মাথা খেতে খুব ভালোবাসে। মাথা ও মাথা খেতে খুব ভালোবাসে। বলে দাও তুমি মামাকে, মাথা খেতে তুমি খুব ভালোবাসো। এরকম করে বলো মাথা খেতে এরকম করে ভালোবাসি। বলো, মাথা খেতে খুব ভালোবাসি। বলো মাথা খেতে খুব ভালোবাসে। আমার সন্তের থেকে ভালো দেয়। লাঠি দাদুকে মারবো বলে। দাদুকে মারবো। দাদু মিঠু বলছে আপনি দাদু মারবো বলছে। তেলটাও ধুয়ে নেবো। এটা বেগুন দিয়ে তেল বেগুন হবে, দারুণ স্বাদ খেতে। এটা দিয়ে আপনার অর্ধেক ভাত চলে যাবে। তেল মারা হয়ে যাবে। এই যা তোমার পাথরটা পড়ে গেল কই রে? কি কি সুন্দর একটা পাথর কুড়িয়েছে দেখুন আমার নাতনি। বাদর চলে গেল এইদিকে। দেখতে যা লাগছিল মনে হচ্ছিল সাপ খেয়ে নেবে আমাদের তরি তরকারি। বন্ধুরা ঘুগনি তৈরি হয়ে গেছে, এবার আমরা মুড়ি খাবো ঘুগনি দিয়ে। ঘুগনিটা নামাচ্ছি। দারুণ কালার হয়েছে, সেন্টও দারুণ আসছে। জল খেলাও। এই নামানো হয়ে গেল, এবার সবাইকে মুড়ি দেবো। কিছু না মুড়ি তৈরি হয়ে গেছে, এবার আমরা মুড়ি খেতে বসবো। আপনারা দেখুন এই মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এছাড়া বানানো হচ্ছে, বেগুন ভাজা হয়েছে, সব ভাজা হবে আগে। ফুলকপি নাচছে আমার ননদ খাচ্ছে। ঘুগনি খুব সুন্দর হয়েছে। আমার খিদে পেয়েছিল তাই আমি বসে পড়েছি। বন্ধুরা তারপরে মাছ টাছ ভাজা হবে। ছেঁচড়ার জন্য ফুলকপি গাজর মটর সব ভাজা হয়ে গেলে তারপর মাছটা আমার দাদা করছে। আপনারা দেখুন ভিডিওটা। রানীর ঘুগনি মুড়ি ভালো লাগছে না, ঘুগনি মুড়ি চানাচুর খাবে না, ও কুড়কুড়ে নিয়ে বসে গেছে। কি হয়েছে? রানী এখন খুব রাগ করেছে নাকি? রানী আমরা আর করে খাচ্ছি না দাদাকে দিও ভেজেলে। তো দেখুন বন্ধুরা, ছাঁচড়ার জন্য ফুলকপিটাকে ভেজে নিয়ে তুলে রাখা হচ্ছে। বাচ্চা আছে কিরকম করে ধরে আছে রে? কুমড়ো সিম ভাজা হচ্ছে ছেঁচড়ার জন্য। ফুলকপি ভাজা হলো, বেগুন ভাজা হলো, কুমড়ো আর সিম ভাজা হচ্ছে। সব সবজিগুলো দিয়ে রাখছি বন্ধুরা। পালং শাকটা বাকি ছিল, এটা আবার দিয়ে ফেলি। করে এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সিম
কুমড়ো ভাজা হচ্ছে, ভাজা হলে তুলে দেবো। ছেঁচড়া হবে, দই দই মাছ হবে, আলু পোস্ত হবে, মুগের ডাল হবে, আর একটা চাটনি হবে। ভাজা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে দেবো। ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি, সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, চানাচুর নিয়েছি, ফাটাফাটি ঘুগনিটা হচ্ছে। বন্ধুরা আমি দেখছি নিয়ে বসে গেছি খেতে। আয় না। গাজরটা দিয়ে দেবো। গাজর ভাজা হয়ে গেছে। কাঁচা কলা ভাজা হয়ে গেছে। দুটো দিয়ে দেবো। মাছটা ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে, মাছটা ফেলে দিই। বন্ধুরা আজকে খুব আনন্দ করব, এত ভালো লাগছে মাঠে এসে, দারুণ ভালো লাগছে। দেখুন মাছ ভাজা হচ্ছে কড়াইয়ে, আপনারা দেখতে থাকুন কি আজকে রেসিপি, কি রান্না বান্না হচ্ছে। ছাজরা হবে, আলু পোস্ত হবে, আর দই মাছ হবে, আর মুগ ডাল হবে, চাটনি হবে, একটা টক ঝাল। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে দিই। মুড়োগুলো ফেলে দিই। মুড়োটা ভেজে নিচ্ছি, সাজটা দেবে ভাজা হয়ে গেছে। মাছ ভাজা কমপ্লিট, এই মুড়ো দুটো খালি বাকি ছিল, হয়ে গেল। এই দুটো ছাজরাতে দেওয়া হবে। বল কি সমস্যা, বলছে একটা আলু বস্তা নিয়ে আসতে, খালি বস্তা। শাকটা বাকি ছিল বন্ধুরা, এই শাকটা ভেজে নেবো। পালং শাকটা কষা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। খুব গরম করছে বন্ধুরা, হাতে খুব গরম লাগছে, তাই একটু এইভাবে বসেছি। দাদা আর একটা উনুন তৈরি করছি, একটাতে তো হবে না, দুটো উনুন ছাড়া। ওই জন্য দাদা এদিকে আমার পিছনে দেখুন উনুনটা তৈরি করছে। উনুন তৈরি করছি বন্ধুরা, দেরি হয়ে যাচ্ছে, ভাত খেতে না দেরি হয়ে যাবে। আমাদের জামাই আসবে, জামাই চান করতে গেছি। এই মাছটা ছোট একটা বাটা মাছ, দেখুন এই মাছটা দাদার অসুস্থ, তো কাকা মাছ খায় না, তাই তার জন্য এই মাছটা কেটে নেবো, আলাদা করে ভেজে রাখবো। তেল ভাজি, মাছের তেল, মাছের তেল ভাজি, লবণ দিলাম। নামিয়ে দিচ্ছি। আমারও মাছটা কাটা হয়ে গেছে, এবার এটা ভালো করে ধুয়ে ফেলবো। বন্ধুরা
আমি একটা ছোটো মাছ ভাজছি, এটা আমার বরের জন্য। আমার বরের ফ্যাটি লিভার, কোলেস্ট্রল এইসব আছে, তো ওই জন্য পাকা মাছ খেতে পাবে না, ওই জন্য তার জন্য ছোটো মাছ চারাখানা তুলে নিলাম। এবার ছাজরার জন্য পেঁয়াজটা ভাজবো। মটরশুঁটিগুলো ফেলে দিলাম, ছাজরার মটরশুঁটি। বল আমাদের রান্না দারুণ আছে, খুব সুন্দর রান্না করে পিঠা মশলা। কাঁচা লঙ্কা চেরা আছে, এগুলো ফেলে দিলাম। বাস সাজার জন্য যেটা করা আছে এটা দিয়ে দিচ্ছি। উপর চিনি দিয়ে দেবো, এগুলো কিছু মটরগুলো দিয়ে দিচ্ছি। এবারে সাজাগুলো ভাজা করা মুড়োগুলো ভেঙে নিচ্ছি, সাজা দেবো। সাড়ে দেবে জানি মুড়োগুলো ভেঙে নিচ্ছি। আছে মুড়োটা ভাঙা পরে দিয়ে দিলাম। 10-15 মিনিট লাগবে। ডাল হচ্ছে ফুলকপি, মটরশুঁটি, গাজর দিয়ে। বন্ধুরা মুগ ডাল হয়ে গেছে, মুগ ডালটা নামিয়ে দিচ্ছি। আলু পোস্ত করবো, তেলটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিচ্ছি। আলু পোস্ত করার জন্য আলুটা কেটে দেওয়া। চুড়ার ডালে জিরে ছকটা দিয়ে দেবো। এখন আলুটা কষছি, লাল করে ভাজবো, তারপরে জল দেবো। আরে কাজু আর চারু মগজ গুলো পেঁয়াজে বলো রানী কি দিলি, দাদুকে কি দিলি? আবার 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 বার করে তো, আরেকটা বার করে দে, আরেকটা বার করে দে তো দাদুকে। রানী জল দে তো, জল খাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর জল দেয়, ভরে গেছে। আর তুই খাবি না একটু? আরে শোন, কথা শোন। ওরা এখানে কি করছিল? কাঠ ভাঙছিল। ওরা কাঠ ভাঙছে, হ্যাঁ ওরা কাঠ ভাঙছে। নিয়ে তো বগলি না, বগলি না, বকি নেই, বকতে হতো। এদি শোন রানী, বন্ধুরা আজকে মাঠে দিকে ফিস্টি হচ্ছে, আনন্দ হচ্ছে, সবাই এসে দাদা বৌদিরা জামাই সে সব লাইন দিয়ে। রানী এ রানী, রানীকে কই রানী কই? এদিকে শোন, এদিকে বলছি আর চকলেট আছে? আর আমি খাবো যে একটা আছে। হ্যাঁ তো দে আমাকে, শেষ হয়ে গেছে। তুই এখনই বললি আছে, এরকম করো দেখি। রানী এদিকে কি করছো? ডিম ডিম না, আমরা গঙ্গার ফল নাম। এ রানী চ ঘুরে আসবো, চ গঙ্গা যাবে, যাবো। পোস্তটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ পোস্ত ঢেলে দিচ্ছি, ঢেলে দিলাম, পোস্ত দিয়ে দিলাম, আলু পোস্ত হয়ে গেল। এবারে পেটে হবে। কি হবে এবার? এইদিকে তাকিয়ে বলো। এটা পেটে হবে, যা হবে যা আমার হয়ে গিয়েছে। এটা পেটে চলো, নামাও নামাও নামাও। পুরো পোস্ত এবার কমপ্লিট। চলো তেল দিয়ে দিই, গ্রেভিটা করা আছে, এবার ঢেলে দেবো। এই সকালে করেছিলাম গ্রেভিটা, বল একটু জল দিয়ে দেবো। দাও না, আমি পুজো করি, ঢাকাটা খুলে
হালকা একটু জল দিলাম। জল নাই, 10 মিনিটে হয়ে যাবে বন্ধুরা, একদম ফুটে গিয়েছে, 10 মিনিট লাগবে। দেখেছো রাখা আছে বড় বড় তোমার মতো? হ্যাঁ তুমি আমাকে গেলে রান্নি ধন্যবাদ দিয়ে দিলাম। রান্না কমপ্লিট, এবার নামিয়ে দিই। মাঠটা গড়ি নেবো। হ্যাঁ স্টার্টিং করো, তেলটা দিবি, শুকনো লঙ্কা দিবি। এখানে গরম হয়ে যাক, ভাজা ভাজা হয়ে যাক, তারপরে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। একটু নুন দেবো পরিমাণ মতো, 1 চামচ হলুদ, চিনিটা দিয়ে দিলাম। চলে এটা হয়ে গেছে। আবার বন্ধুরা আপনারা জেনে রাখুন, মাঠে পিকনিক করতে এলে আমরা এটা করে থাকি, সব কিছু দিয়ে পরিষ্কার মাঠে আর কি খাবার দিই। রান্না খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমাদের ফিস্ট কমপ্লিট, মানে খাওয়া দাওয়া কমপ্লিট। এই আমরা 3 জন বসেছি লাস্টে, আমরা পরিবেশন করছিলাম, তাই আমরা শেষে বসলাম। তার আগে একবার হয়ে গেছে। আমার মেয়ে, জামাই, নাতনি, আমার ছেলে, আমার এক ভাইয়া এসেছে, আমার এক দিদি এসেছে, সবাই খেয়েছে। রান্না তো দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি। এই যে আমার ভাই পাশে বসে আছে, সমস্ত রান্না করেছে। তার সঙ্গে একটু জাস্ট আমার হাজব্যান্ড আর জামাই লেগেছিল। এবার আমরা খাচ্ছি। ডালটা তো অপূর্ব হয়েছে, ছেঁচড়াটা তো তুলনা নাই। আর পোস্ত, এরকম পোস্ত মনে হচ্ছে আগে খাইনি, এত শাক মাছ, ফাটাফাটি। বন্ধুরা আজকে ফাটাফাটি। বন্ধুরা আজকে তো খুব সুন্দরই হয়েছে অন্যান্য দিনের থেকে। আজকে যে দিনটা আজ খুব আনন্দ করলাম। আপনারা সাথে থাকবেন।